হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে স্পেশাল রেসিপি হচ্ছে কাঁচা আমের টক মিষ্টি চাটনি। দুপুরের শেষ পাতে এরকম একটা রেসিপি থাকলে খাওয়ার মজাটাই এক অন্য রকমের হয়ে ওঠে। এটা খেতে যেমনই সুস্বাদু তেমনি এটা বানানো ভীষণ সহজ। তো অবশ্যই সকলে একবার ভিডিওটা দেখে ট্রাই করবেন। তো আসুন শুরু করা যাক। এই রান্নার জন্য আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি। খোসা সদ্য একটা আমকে 6 টুকরো করে কেটে নিয়েছি। আমটাকে কাটার পর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমরা 1 গ্লাসের একটু বেশি পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যাতে করে আমগুলো ডুবে থাকে। আর অল্প একটু লবণ দিয়ে আমটাকে মিডিয়াম হাই ফ্লেমে 2-2.5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব, হালকা একটু সেদ্ধ করে নেব। লবণ দেওয়ার কারণে এর খোসার যে একটা তেতো ভাবটা থাকে সেটা কমে যায়। তো দেখুন, আমটা আমি 2-2.5 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি, বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর এটাকে সেদ্ধ করব না। এবার আমরা ফ্লেমটা বন্ধ করে আমটাকে ছেঁকে নেব। এবার চলে এলাম নেক্সট স্টেপে। এখানে একটা কড়াই গরম করে অল্প একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর যোগ করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ 5 ফোড়ন, গোটা কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভেজে নেওয়ার পর অল্প একটু হলুদ দিলাম এবং তার সাথেই এর মধ্যে যোগ করে দিলাম পরিমাণ মতন জল। এর সাথেই স্বাদ মতন লবণ যোগ করে দিলাম। জলটা ফুটে ওঠার পর এর মধ্যে যোগ করে দিচ্ছি স্বাদ মতন চিনি। যে যেমন মিষ্টি পছন্দ করেন সে কিন্তু সেই হিসাবে কম বা বেশি করতে পারেন। এটা আবার আমের টকের ওপরও ডিপেন্ড করে। আমি যেই আমটা ব্যবহার করেছি তার টক ভাব অনুসারে আমি 5 চামচ চিনি ইউজ করেছি। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা আমটাও যোগ করে দিলাম। এবার এটা আরও 3-4 মিনিটের জন্য ফুটিয়ে নেব। চাটনিটা যতক্ষণ ফুটছে তারই মাঝে এই চাটনিটার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। একটা শুকনো কড়াইতে অল্প 5 ফোড়ন আর মৌরি আর একটা শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। কিছুক্ষণের জন্য, মিনিট খানেকও সময় লাগবে না। একটু এর মধ্যে নেড়েচেড়ে নেওয়ার পরে এটা ঠান্ডা করে দরদরা করে গুঁড়ো করে নেব। তো এদিকে দেখুন, আমের চাটনিটা আমি কমসে কম 3-4 মিনিটের জন্য আরও ফুটিয়ে নিয়েছি মিডিয়াম হাই ফ্লেমে। এবার এর মধ্যে যেই মশলাটা আমি ড্রাই রোস্ট করেছিলাম সেটা গুঁড়ো করে 1 চামচ পরিমাণ এর মধ্যে যোগ করে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 1 মিনিটের জন্য এটা জাস্ট ফুটিয়ে নেব। তারপর ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ সেট হতে দেব এবং পরে গরম গরম ভাতে একদম শেষ পাতে পরিবেশন করব। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের অনুভব আমার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।